বাবা আমি আমি তোর মায়ের হারাইছি। আমি যতক্ষণ আছি আমার এই বউয়ের মধ্যে তোরে ধরে রাখবো। আমি তোর মায়ের দুঃখ বলতে দেব না বাবা। আমি আগলাই রাখবো তোর এই বউয়ে। আমি তোর মায়ের হারাইছি। বাবা আমি আমার রক্ত বেশ ছিল। আমি তোরে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ বানাবো। আমি তোর মায়ের দুঃখ বুঝতে দেব না। আজল ভাই ব্যাগনে দিয়ে আস্তে আস্তে ডাং করে যেতেছে। ও আব্বাস, তোর বাইকনারে শিক্ষিত করার জন্যই আমার এত কষ্ট। হয় হ্যাঁ তো দেহি আফজল ভাই। ওই তো আমার পৃথিবীর সব। হয় দেহি তো আজ 18 বছর হয়ে গেছে, বুবুজানে মারা গেছে, একটা বিয়ে তো হলেন না। হয় এত করে কইলাম যে একটা বিয়ে হলেন না, তো এখন বিয়ে হলে আপনার নাকি পোলারে বলে জ্বালাইবে। কইলাম তো জ্বালাইবে, হের লিগে বিয়ে হলেন না। হ্যাঁ আব্বাস, এই যদি বুঝতি তাহলে আমার জায়গায় তুই থাকতি। ওই পোলারে সৎ মারা তার ভাত খাওয়াবো না, হেঁটে বিয়ে শাদি করতে চাই। আমার পোলার দুঃখ আমি ছাড়া কেটা বলবো? আমার পোলারে যে আমি কত ভালোবাসি আমি ছাড়া কেউই বেশি জানে না, আর জানে আল্লাহ। আব্বাস দেখিস, আমার পোলায় ভালো শিক্ষিত হইয়া চাকরি করবে, তখন আমার বুকটা ভরিয়ে যাইবে করবে। হয় শুনছি, সত্য কথার ভাত নাই। দেখিস আমার পোলা দেখা চাকরি করিয়া এখানে আইবে আমার দ্বারে, তখন তোরাও আমার পোলার দ্বারে একটা কাগজ পড়াইতে আবি, কারণ এই এলাকায় তো শিক্ষিত মানুষ বেশি নাই। হয় মনে রাখিস। শুনছি তো, শুনছি না, সত্য কথার আসলে ভাত নাই। হয় শুনছি যে পোলাপান শিক্ষিত হইলে গ্রামের গঞ্জের মানুষ ভুলে যায়, বাপ মাও ভুলে যায়। তাই জানি তোমার কপালে এই যে না, আল্লাহ কাছে দোয়া করে যেন তোমার পোলা শিক্ষিত হয়ে তোমার যেন জিগায়। দা বেড়া ফাও কথা বাদ দিতে পারো। আমার পোলা কুয়াকাটার মধ্যে সোনার টুকরো পোলা। আমার পোলায় লেখাপড়া করিয়া আমারে হালাই দেবে না, আমারে জিগাইবে। এত কষ্ট করে কাজ করছি, পোলা লেখাপড়া করাইছি। হ্যাঁ, ওই মানুষের জায়গায় থার লগিয়েই করাইনি আমি। আমার পোলায় আমারে জিগাইবে ভালো। আমার পোলায় প্রতি দৈনিক আমার খবর লয়, জানো। আমার পোলা সব পোলার মতো হইবে না, মনে রাখিস আল্লাহ নাম লইয়া। হয় শুনছি তো ভুললে যায়। শুনছি ঢাকার শহর বুড়ো মানুষ রাহার জায়গা আছে, আবার যেন হেঁয়ে তোমার কপাল লাগে না, লেহে না জানি, আল্লাহর কাছে এটি দোয়া করি। আর বেটা তুই কামার ফাও কথা কইস না, সাগরে যাওয়া লাগবে ভালো কামার। হ্যাঁ হ্যাঁ ফাও কথা না। আব্বাস ওই মাছ কটা লইয়া বাড়ি যা, আর ওই বড় মাছটা না ওইটা বাড়ি দিয়ে যাস। হয় বড়টা দিয়ে যাবো মানে বাড়ি, আর আপনার ওখানে একটা জাল রোদ্দ আছে, ওই জালটা লইয়া বাড়ি যাইয়েন। ওইগুলো গতিতে দিয়ে আস মাছগুলো। আচ্ছা আমি জাল লই যাবো অন্তয়। আসসালামু আলাইকুম। বাজাই কেমন আছেন? ভালো আছি, কেমন আছো তুই? সাগরে গেছিলেন? হাই মাছ টাছ পাইছেন? পাইছি মোটামুটি অল্প কিছু। বাজাই মগো কপালটাই খারাপ মাজাই। কি হইছে? কালকে নতুন জাল মারি আইছি, ভোট নামিয়া যাওয়ার সময় মনে করেন যে মগো ওই যে জাল কাটতে দিয়ে মনে করেন পুইনও নাই মাজাই, পুইন। আরে বেড়া, ওই বড় বোট গুলো যে জ্বালায়
এই মনে করো ওই যে বাধাগুলো আছে না ওরাও নামে, এই জালে একটা কাছে দেখলো গিয়েছি, তা মাছ টাছ একটাও পাইলেন? পাইছি অল্প কিছু পাইছি, ওই গদিতে পাঠাই দিয়েছি, ও লই যাইবেন ওই ছেড়াটায় মাছটি এটাই, আর পোলাইবে এর লই একটা বড় মাছ রাখছি খাইতে, এই একটাই পারলেন বড়, আর যাও তো একটা গেছে, তো যাই। আমার পোলা যদি পরীক্ষায় পাশ করে আমার আর কষ্ট করা লাগবে না। আব্বা আব্বা আমি পরীক্ষা ফার্স্ট হয়েছি, আমারে প্রধান শিক্ষক কলম দিছে। আমি জানতাম বাবা তুই পাশ করবি, তোর লই তো আমার আশা ভরসা। হন বাবা, আজকে না সাগরে গেছি না, বড় একটা মাছ পাইছি, এইটা তোর লাগিয়া রান্ধন চড়াই দিছি আমি, হইনে খাইয়া এইবার যাবি তুই, যে কালে শহরে চাকরি করবি এই সময় আমি রাস্তা দিতে কালে আটতে যাবো, এই সময় কইবে ওই দেখছো আবিরের বাহে যায়, তখন আমার বুকটা গর্বে ভরিয়ে যাইবে, আমি এই সময় আমার মনের মধ্যেও শান্তি লাগবে, আর তুই তো আমার একটা মাত্র পোলা। হয় আব্বা মুই বড়াই তোমার আশা পূরণ করুন, তুমি লাগে দোয়া করো। আমি তো তোর লাগে দোয়াই করি সবসময়। আচ্ছা যা বাবা, তুই শহরে যাইয়ে চাকরি করি আমার মনের আশা পূর্ণ করিস। আব্বা মোর লাগে দোয়া হইলেন, মুই যেন যাইয়া আমি স্বপ্ন পূরণ করতে পারি। আব্বা যাই, আর নিজের দিকে যত্ন রাখেন, আর নিজের শরীরের দিকে খেয়াল রাখছেন। আমার যাওয়া তুই নিজের দিক খেয়াল রাখিস। আচ্ছা আব্বা তাই আসি, আচ্ছা আমি থাই, আর নিজের যত্ন নিয়েন। আসসালামু আলাইকুম। তুমি এখন কি করবা? এখন কি করবো, আমি আজকে চাকরি টাকরি হয়েছে, এখন আমার বাবাকে আমি নিয়ে আসবো বা আমার বাবার কাছে যাবো। হ্যাঁ ঠিক আছে, চাকরিটা তো পাইলে আমার বাবার জন্য, আমার বাবা তোমার চাকরি পাইতাম। হ্যাঁ, এটা কৃতজ্ঞ তোমাদের প্রতি। হ্যাঁ এটা ঠিক আছে, তো বাবা তো বলতেছে যে আমার বিয়ে ঠিক করছিল, তো আমি বললাম যে বাবা আমারটা একজন ঠিক করা আছে। বাবা বললো তাহলে তারে বলো, তার বিয়ে করো, যদি হয় তো হবে, না হলে তো তোমার জন্য, তোমার তার ঘরে বসে রাখবো না, তোমার জন্য পাত্র দেখতে হবে। তা আমি বাবারে বললাম বাবা তাহলে আমি আজকে ওরে বলে দেখি ও কি বলে, তো এই জন্য তোমাকে আমি জানাইলাম। এখন তুমি কি এখন করবে? দেখো আমার তো একজন বাবা আছে, আর তার সব সম্মানই আমি, আর তার সব সম্পত্তি আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবাকে বলো। আচ্ছা দেখি। আচ্ছা দেখি কি। আর হ্যাঁ আমি তো শুনলাম তোমার বাবা নাকি বেঁচে আছে, তাহলে আমরা বিয়ে করে নিলেই তো হয়। আর শুনলাম সে নাকি একটু বয়স্ক, তো আমি গেলে তো তোমার ফ্যামিলিতে ভালোই হবে, তার দেখাশোনাও করলাম আমি, তোমারটাও করলাম, আমাদের বিয়েটাও হয়ে গেল, বাবাও আমার নিয়ে টেনশন করলো না, হয়ে গেল। তো সমস্যা কি, বিয়েটা করো, না হয় বিয়ের পরে বাবারে জানাইও যে বাবা আমি বিয়ে করেছি, সেটাও তো হয়। হ্যাঁ ঠিক, কথাটা তুমি ঠিক বলছো। আচ্ছা তাহলে তুমি তোমরা অ্যারেঞ্জমেন্ট করো, আমি আছি। ঠিক আছে, তাহলে আমি আমার বাবারে চলো, বলতেছি। চলো। সোয়াসান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? কেডা ফোন দিবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা কেডা তুমি? আমি আবিরের বন্ধু। ভালো আছেন আঙ্কেল? আপনি কি কিছু জানেন? না বাবা আমি তো জানি না কিছু। কি হয়েছে বাবা? আবির তো শহরে বিয়ে করিয়া লাইছে। কি কও, আবির বিয়ে করছে? না না, আমার সোনার টুকরা পোলা আমার ছাড়া বিয়ে করবে এ কথা আমি বিশ্বাস করি না তোমার। তুমি মিথ্যে কথা কও বাবা, আচ্ছা তোমার দেহনে কোনো ভুল আছে? আপনার বিশ্বাস না হইলে কল দিয়ে দেখেন ওরে। হ্যাঁ, বিশ্বাস না হলে পোলার দ্বারে ফোন দিয়ে দেখুন। ঠিক আছে,
আমি আমার পোলার দ্বারে ফোন দিয়ে দেখতেছি তুমি তুমি মনে কোনো ভুল দেখছো। ঠিক আছে বাবা, তাই ভালো থাও। আচ্ছা দেখি মোর পোলার দ্বারে ফোন দিয়ে ওগো কথা আমি বিশ্বাস করিনি। পোলার দ্বারে ফোনটা দিয়ে এ সাগর, হ্যাঁ হ্যাঁ ওই গাছটা কাইটা এই পাশে আনো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো আব্বা, কেমন আছো? হয় আব্বা, ভালো আছে ভালো আছে। আমানু, তোর ওই একটা বন্ধু ফোন দিয়েছিলে, কি জানি না মনেও নাই, না ভালো একটা খেয়াল করতে পারিনি। তাই আব্বা হন একটা কথা শুনছি, তুই তুই বলে বিয়ে করছো? হয় যা শুনছেন ঠিকই শুনছেন। হয় আব্বা, আমি বিয়ে করছি। আমি আমার কম হয়তো কইতে পারলাম না কাজের বিজির কারণে। হ্যাঁ তুই বিয়ে করছো বাবা? কি কর বাবা, তাহলে আমি আমার পুত্রের বড় দেখতে পারবো না? হয় আমি আইতে আছি, আপনার পুত্র বড় তো আমি দেখতেন। হ্যাঁ আস আব্বা, আমার মাফ করেন, মাফ করে দেন। আমি আইয়া আমি সব বুঝেই কমান আব্বা। তাই ভালো থাক, তোর শরীর স্বাস্থ্য ভালো থাক, আমি দোয়া করি সবসময়। হ্যালো আবির, বলো ওই তোর ভাইয়ের অসুখ, আইয়া এক নজর দেখকে যা, আর তোর ভাইয়ের লই যাইয়া বড় ডাক্তার দেখা নিয়া। হয় বেমালা অসুখ, আইয়া লইয়ে নিয়ে ভালো ভালো ডাক্তার দেখ একটা। আচ্ছা তা ভালো থাক। আচ্ছা রাহি। আব্বু, আব্বু, বাবা, বাবা, আমি আবির, আমি আবির আব্বু। আমার বাবা আছে, আইসো বাবা। বাবা তুমি চিন্তা করিও না, তোমারে মুই শহরে নিয়া ভালো ডাক্তার দেখামু। না ওডো ওডো রেডি হও, তোমার শহরে লই যাবো। ওডো 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 ওডো, তোমার আর এখন একটু রাখবো না। ওডো মানে শহরে লই যাও? হ্যাঁ হ্যাঁ, তোমার চিকিৎসা করাবো নিয়ে বড় লও না। ওডো ওডো। আব্বু এটা পরে আব্বু।
বাবা বাবা পানি লই যাও। হ্যাঁ বাবা আসতেছি, একটু দাঁড়ান। এই যে বাবা পানি। আমাকে ধরে খাইতে একটু খাই দাও। আচ্ছা ওঠেন। বাবা হ্যাঁ বাবা একটু আমার চ্যাঙা পাটা ভাঙ্গে একটু চাপে দাও। বাবা হইছে? এনতে 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 আলুটার গোড়ায় একটু বাবা আমার অফিসে কাজ আছে, আমি একটু যাই, আপনি বসেন, আসতেছেন। মা হ্যাঁ বাবা খরচের বোতলটা আনিয়ে তোমার বুকটা মারছে দাও। আপনার সমস্যাটা কি? সারাদিন তো ডাকেন কেন? এই সরিষার তেলের বোতল আমি পারবো না এই মাজার জন্য, আপনি তো আপনি মাইজে নেন। মোর হাত পায়ে তো জাগে না। না জাগলে আমি কি করবো? আর কত সহ্য করতে হবে? তোমার বাবাকে আমি আর মোটেও সহ্য করতে পারতেছি না। তোমার কাছে কি আমার বাবা বিয়ে দিয়েছে তোমার বাবার এই যে পা টেপার জন্য আর খেজমত করার জন্য? তুমি কি চাও? তুমি কি চাও এখন আমার বাবাকে আমি ফালাই রাখি? আমি কিছু জানি না, আমার আর ভাল লাগে না, আমি শুধু এতটুকুই বললাম। তাহলে তুমি কি চাও? মানে আমি সারা জীবন তোমার বাবার পায়ের কাছে বসে বসে তোমার বাবার পা টিপো, তোমার বাবার পানের থালা এগিয়ে নিয়ে যাব, তারপর তার জন্য সারাদিন সেবা যত্ন খাতির করে আমি বসে থাকবো, এটাই তো তোমার চাই না? এটা তো হলে তো তুমি হ্যাপি হও। কিন্তু বিয়ের আগে তো এরকম কোনো কথা ছিল না যে তোমার বাবার পা টিপবো বা তোমার বাবার সারাদিন আমি সেবা যত্ন করব। তোমার বাবার জন্য আমার পুরো সংসারটা একদম শেষ হয়ে যাচ্ছে। ওই বুড়োর জন্য সারাদিন আমার মেজাজ খারাপ হয়ে থাকে, আর আমার সারাটা দিন বোরিং বোরিং ফিল করি আমি, আমার একটুকু ভালো লাগে না। কেন তুমি কি জানতা না যে আমার বাবা ছাড়া কেউ নাই? আর তুমি তোমার তো আগে আমি এই কথাগুলো বলছিলাম যে আমার বাবাই আছে। ও হ্যাঁ জানতাম তো, কিন্তু যে তার এই অবস্থা আর তার পায়ের কাছে যে আমার সারা জীবন থাকতে হবে বা তার সেবা যত্ন করতে হবে, তার পিছনে যে আমার লেগে থাকতে হবে, এটা তো জানতাম না। আমি জানতাম হ্যাঁ তোমার বাবা আছে, বৃদ্ধ বাবা আছে, আর তার জন্য যে আমার এত কিছু করতে হবে তা তো জানতাম না। সত্যি তোমার বাবারই নিয়ে আমার বোরিং ফিল হয়, বোরিং, সারাটা দিন আমার বোরিং যায়, আমার একটুকু ভালো লাগে না। তুমি কি এইটা চাও যখন আমার বাবার আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি? তো আর কি করবা? সত্যি আমার এখন ভালো লাগতেছে না। যদি তোমার বাবাকে তোমার বাসায় রাখতে হয় তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আর যদি আমাকে রাখতে হয় তাহলে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি থাকবো। তুমি কি চাও? আমার বাবাকে আমি এখন বৃদ্ধাশ্রমে রেখে আসি? তো কি করবা? তুমি জানো না তোমার এখন বর্তমান অবস্থা, তোমার চাকরি সব আমার জন্য, তাহলে তুমি তোমার বাবার বৃদ্ধাশ্রমে রাখবে না তো বাসায় থাকো, থাকো। তোমার এই বাবার জন্য আমার সংসার বা এই তোমার এই বাবা নিয়ে আমি আর পারতেছি না। তোমার সংসার তুমি করো, আমি গেলাম, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। আপনারা কি আমার এখানে আপনার বাবা কি ভালো জায়গায় রাখবেন না নর্মাল জায়গায় রাখবেন? এখন দেখেন সে তো মুরব্বী, কিছুদিনের মধ্যে মনে হয় মারা যাবে, তো তাকে তার বিএপি কইলে তো লাভ নাই, আর বিএপিতে তো মেলা টাকা টাকা খরচ করে লাভ নাই, তার থেকে তাকে নর্মালি রাখাই ভালো। দেখুন চেষ্টা করে একটু মোটামুটি যেন, মরে তো যাইবি, মানুষ তো মরণশীল, আজকে এবং কালকে মারা যাবে, ঠিক আছে? একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করেন, দেখুন পারেন কিনা। হ্যাঁ আপনি নর্মাল জায়গায় এন্ট্রি করেন, নর্মাল জায়গায় এন্ট্রি। ঠিক আছে, করতেছি আমি। সুখের সংসার ছিল।
হ্যালো, হ্যাঁ আবির সাহেব, আপনার বাবা তো মারা গেছে, আপনি আসে আপনার বাবাকে নিয়ে যান। আবির, আজকের এই পরিণতির জন্য তোমরাই দায়ী। তোমার বাবারে যে কষ্ট দিছো, এই কষ্টের জন্য তোমরাই দায়ী। তা আল্লাহর কাছে এখন মাপ চাও, দেখে তোমাকে দুজনে আল্লাহ মাফ করেনি। মা, টাকা পয়সার দেমাগ কিন্তু বেশি দিন থাকে না, বুঝছো? তুমিও কিন্তু একদিন ছেলে সন্তানের মা হবা এবং ছেলের বউর শাশুড়ি হবা। দেখো, আমার একটা অসুখের সব টাকা পয়সা তো শেষ হয়ে গেল, আর আমরা এখন বলতে গেলে পথের ফকিরই একদম। কি করব দেখো, বাবাই মরে যাওয়ার পরে আমাদের আস্তে আস্তে সব যাইতেছে। হ্যাঁ, বাবার সাথে সত্যি আমরা খুব খারাপ ব্যবহার করছি। আমার মনে হয় না, যে সময় আমি এখন মনে হচ্ছে, কিন্তু ওই সময় মনে হয় না যে বাবার সাথে খারাপ ব্যবহার করছি বা বাবার বৃদ্ধাশ্রম পাঠানো ঠিক হয়েছে। এখন বলবো, তুমি জানো আজকে ব্যাংক থেকে ফোন দিছিল, বলছে যে ব্যাংকের টাকা দিতে না হয় আমাদের এই যে যতটুকু আছে এটা নিলাম হবে কালকে। কোনটা? ওই যে ব্যাংকের জন্য লোন নিয়েছিলাম ওইটা? হ্যাঁ ওইটা।
শেষ, তাইলে পথে বসা যেটুক বসছিলাম আর বাকি থাকবে না, তাও বসো। তাহলে শোনো, আমরা দেখি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নাহলে আমার বাবার দ্বারে যাই, তার কবরস্থানে যাইয়া আমরা তার কাছে ক্ষমা চাই, ক্ষমা করলেও করতে পারি। আচ্ছা তাইলে চলো, অনেক বলি তো করলাম, দেখি বাবার কবরের কাছে যাই ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, কিন্তু বাবার কাছে মাপ চাই। আচ্ছা চলো।